দত্তদেরকে নিয়ে দত্তগুরু শুক্রাচার্য বিশাল বড় যজ্ঞ আরম্ভ করালেন। কোন যজ্ঞ? বিশ্বজিৎ যজ্ঞ। খুব মন দিয়ে শুনবে, যজ্ঞের নাম কি? বিশ্বজিৎ যজ্ঞ। এই যজ্ঞ যদি পূর্ণ হয় তাহলে সম্পূর্ণ বিশ্বের মধ্যে দত্তদের এক ছত্র রাজত্ব হয়ে যাবে। আর দত্তরা ব্রাহ্মণদেরকে খুব করে দান করছেন, আর দান করার কারণে ব্রাহ্মণরা খুব করে আশীর্বাদ দিলেন। দত্তরাজ বলিকে আশীর্বাদ দিয়েছেন, ত্রৈলোক্য বিজয়ী ভব, তিন লোকে তোমার রাজত্ব হোক। আর দেবতারা অমৃত পান করে ভগবানকে ভুলে গেছে, সুরা সুন্দরীর মধ্যে লীন হয়ে গেছে। সুরা পান করে আর অপ্সরাদের নৃত্যের মধ্যে মেতে থাকে। দত্তগুরু শুক্রাচার্য দত্তদেরকে বললেন, যাও আক্রমণ করে দাও। কেন? জীব যখন সুখ সম্পত্তি বৈভব পেয়ে হরি বিমুখ হয়ে যায়, তখন ভগবানও কিন্তু তার হাত ছেড়ে দেয়। প্রেম সে বলো। দত্তরা আক্রমণ করলেন, দেবতারা পরাজিত হয়ে গেল। দেখুন, অমৃত পান করলে আপনি এটা ভাববেন না যে আমার এখন সব কিছু পার্মানেন্ট হয়ে গেল। এই সংসারে অমৃত পান করলেও কিন্তু গদ্দি পার্মানেন্ট কার থাকে না। দত্তরা সব এদিকে ওইদিকে পালিয়ে বেড়াচ্ছে, দেবতারা সব এদিকে ওইদিকে পালিয়ে বেড়াচ্ছে, দত্তদের রাজত্ব হয়ে গেল। আবার দেবতাদের মা ভগবতী অদিতি তখন নিজের স্বামীর কাছে প্রার্থনা করছেন, হে নাথ, একটি কথা বলবো। বলে কি? আমার পুত্রগণ সব যুদ্ধে পরাজিত হয়ে এদিকে ওদিকে লুকিয়ে বেড়াচ্ছে, এমন কি কোনো উপায় নেই যে আমার গর্ভ থেকে কোনো বলবান সন্তান জন্মগ্রহণ করবে? আমাকে শ্রেষ্ঠ পুত্র জন্ম দেওয়ার জন্য এমন কোনো বিধান থাকলে বলুন। কশ্যপ মুনি বললেন, নিশ্চয়ই আছে। তুমি যদি সেই বিধান, তুমি যদি সেই ব্রত উপবাস করতে পারো, সেই নিয়ম মেনে চলতে পারো, তাহলে তোমার গর্ভের থেকে এক অত্যন্ত বলবান গুণবান মহৎ সন্তানের জন্ম হবে। তাহলে প্রভু আপনি আমাকে উপদেশ করুন। উপদেশ করলেন। সেই ব্রতের নাম হলো পয়োব্রত। কি নাম? পয়োব্রত। কিভাবে করা হয়, কোন সময় করা হয়, তার জন্য তার বিধান বললেন। ফাল্গুণশ্যামলে পক্ষে দ্বাদশাহম পয়োব্রতঃ अर्चयेदरविन्दाक्षं भक्त्या परमयान्वितः। ফাল্গুন মাসের শুক্লপক্ষে প্রতিপদ থেকে নিয়ে দ্বাদশী তিথি পর্যন্ত এই 12 দিন শুধুমাত্র দুগ্ধ পান করে এই বিশেষ ব্রতটি করতে হয়। এটাকে পয়ব্রত বলা হয়েছে। আর কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেগুলোকে মেনে চলতে হয়। কিছু মন্ত্র আছে, ওগুলো জপ করতে হয়। এই ব্রতের সময় কিন্তু এখন সামনেই আসছে। এখন কি মাস চলছে? হ্যাঁ, মাঘ মাস। সামনেই আছে ফাল্গুন মাস। যেই স্ত্রীর সন্তান হয় না, যার পুত্র হয় না, ঘরের মধ্যে কন্যাই কন্যা হচ্ছে, পুত্র হচ্ছে না, পুত্র প্রাপ্তির জন্য, বা যার সন্তান হয় না, একটা উত্তম সন্তান প্রাপ্তির জন্য তাকে এই পয়ব্রত অবশ্যই করা উচিত। এখন কেউ যদি জিজ্ঞাসা করে, মহারাজ জি আমরা করতে পারবো? নিশ্চয়ই পারবে। প্রত্যেকটি স্ত্রী যার অন্তরে পুত্র কামনা রয়েছে, সেই প্রত্যেকটি নারী কিন্তু এই পয়ব্রত করতে পারে। পুত্র প্রাপ্তির জন্য দুটি ব্রত শ্রেষ্ঠ। খুব মন দিয়ে শুনবে। একটি হলো পয়ব্রত, আরেকটি হলো পুংসবন ব্রত। আরেকটি কি? জোরে বলো। হ্যাঁ, পুংসবন ব্রত। দুটার বিধান আলাদা আলাদা। কশ্যপ মুনি নিজের 2 স্ত্রীকে 2টি বিধান বলেছিলেন। ভগবতী অদিতিকে যেই বিধান বলেছেন তার নাম হলো পয়ব্রত। আর অদিতির বোন দিতি, কশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী, তাকেও বিধান বলেছিলেন পুত্র প্রাপ্তির জন্য। আর তাকে যেই বিধান বলেছেন সেটা হলো পুংসবন ব্রত। তার নাম কি? পুংসবন ব্রত। এই 2টি ব্রতের কিন্তু অত্যন্ত মহিমা রয়েছে। আর যারা এই 2টি ব্রত করতে পারে না, সেই নারীদেরকে নিজের সন্তানের মঙ্গলের জন্য বা সন্তান প্রাপ্তির জন্য বহুলা অষ্টমীর ব্রত করা উচিত। কিসের ব্রত করবে? জোরে বলো। বহুলা অষ্টমী। এই বহুলা অষ্টমী কবে হয় এটাও জেনে রাখো। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের যে অষ্টমী তিথি, সেটাকে বলা হয় বহুলা অষ্টমী। একমাত্র পুত্রের মঙ্গল কামনার জন্য, যার সন্তান আছে সন্তানের মঙ্গলের জন্য, যদি কার সন্তানের উপরে, কার পুত্রের উপরে
বারবার কোনো না কোনো বিপত্তি আসছে, কোনো না কোনো এরকম আঘাত আসছে, তখন সেই মাতৃগণকে, সেই মাদেরকে নিজের সন্তানের মঙ্গলের জন্য বহুলা অষ্টমী ব্রত করা উচিত। বা অন্যথা কোনো স্ত্রী তার সন্তান হচ্ছে না, তার সন্তান প্রাপ্তির জন্য তাকে বহুলা অষ্টমীর ব্রত করা উচিত। আর বহুলা অষ্টমীর ব্রত করে তৎপশ্চাৎ মধ্যরাত্রিতে শ্রী রাধা কুণ্ডে স্নান করা উচিত। কোথায় স্নান করা উচিত? জোরে বলো। রাধা কুণ্ডে, মনে থাকবে তো? বহুলা অষ্টমীর দিন রাধা কুণ্ডে স্নান করে সেখানে শ্রী রাধারানীর চরণে সন্তানের জন্য প্রার্থনা করলে তখন সন্তান প্রাপ্তির সংযোগ ঘটিত হয়। প্রেম সে বলো। তো পয়ব্রতের বিধান বললেন, ভগবতী অদিতি সেই পয়ব্রত করেছেন। পয়ব্রত করাতে ভগবান প্রসন্ন হয়ে দর্শন দিলেন। মা কি বর চাও? ভগবতী অদিতি বললেন, মা বলেছ তো তোমার মতন একটি পুত্র চাই। ভগবান বললেন, এবার আমার মতন পুত্র আর কোথা থেকে আনবো? আমার মতন তো আমি একাই, তাহলে আমাকেই তোমার গৃহে পুত্র রূপে আসতে হবে। তাই হবে। ভগবান আশীর্বাদ দিলেন, তথাস্তু। ভগবান অদিতির গর্ভে এসেছেন। দেখতে দেখতে মাসের উপরে মাস পেরিয়ে যাচ্ছে। ভগবানের অবতারের সময় এসে গেল। কবে? শ্রবণায়াম শ্রবণদ্বাদশ্যাম মুহূর্তে অভিজিত প্রভু সর্বে নক্ষত্রতারাধ্য চক্রস্তজ্জন্ম দক্ষিণম। ভাদ্র মাস শুক্লপক্ষ দ্বাদশী তিথি, সেদিন ভগবান অদিতির গর্ভ থেকে পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। সেটাকে শ্রবণা দ্বাদশী বা বিজয়া দ্বাদশীও বলা হয়। ভগবান প্রকট হলেন, নাম হলো বামন। বলিয়ে বামন ভগবান কি। তার জন্য সেদিনকে বামন দ্বাদশীও বলা হয়। বামন ভগবানের প্রাগট্য হলো, দেবতারা দিব্য পুষ্প বৃষ্টি করলেন। খুব সুন্দর উপনয়ন সংস্কার হয়েছে। স্বয়ং ব্রহ্মা কমণ্ডলু দিলেন, সপ্তঋষিরা কুশের আসন দিলেন। ভগবতী পৃথিবী কৃষ্ণ মৃগের চর্ম দিয়েছে পরার জন্য। ভগবতী মাতা অদিতি কৌপিন দিয়েছেন, কৌপিন মানে লেংটি। চন্দ্রমা দণ্ড দিয়েছেন। বৃহস্পতি ব্রহ্মসূত্র দিয়েছেন, মানে উপনয়ন পৈতা দিয়েছেন। ভিক্ষা করতে বেরিয়েছেন মা ভগবতী অম্বিকা, মানে অন্নপূর্ণা স্বয়ং ভিক্ষা দিয়েছেন। আর এবার বামন ভগবান ভিক্ষা করতে যাচ্ছেন কোথায়? রাজা বলির দুয়ারে। রাজা বলির দুয়ারে বামন ভগবান ভিক্ষা করতে বেরিয়েছেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত জগতের মালিক ভগবান আজকে বলির দুয়ারে ভিক্ষা করতে। বলি বামন ভগবান কি জয়। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। 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 অমর হয়ে থাকবে রে না, অমর হয়ে থাকবে রে নাম, করে না কিছু দান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। ভিক্ষা দিলেই তোরে আমার রইবে এক কাহিনী। ভিক্ষা দিলেই তোরে আমার রইবে এক কাহিনী। ভিক্ষা দিলেই তোরে আমার রইবে এক কাহিনী। ভিক্ষা দিলে তোরে আমার রইবে এক কাহিনী। ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ রইবি রে তুই দানি। এই অমর কথা, এই অমর কথার দেবী দেবী দে পরিবার দান স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা। বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা।
বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, বিশ্ব চরাচর হলো দুঃখেরই বাসা, তোর কাছেই ভিক্ষা পাবো করেছি আশা। আরে তোর কাছে ভিক্ষা পাবো করেছি আশা। ত্রিজগতের নাথ গো প্রভু দয়াময়, জগতের নাথ গো প্রভু দয়াময়, সকলই তোমার আমি উপলক্ষ হই, সকলই তোমার আমি উপলক্ষ হই। সারাটা সংসার, আরে সারাটা সংসার তুমি করেছো প্রদান, স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারিয়া স্বয়ং ভগবান, হাত তুলে হরি বল। ভিখারিয়া স্বয়ং ভগবান। বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে, বামন হয়ে ভগবান এলেন বলি রাজার ঘরে। ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে, ভিক্ষা স্বরূপ একটি পদ রাখলো মাথার পরে। আরে ধন্য 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 হলো, ধন্য 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 হলো তারি অনুদান স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারিয়া স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আজ স্বয়ং ভগবান। তোর দুয়ারে সবাই মিলে গাইবে। স্বয়ং ভগবান। অমর হয়ে থাকবে রে না, অমর হয়ে থাকবে রে নাম কর না কিছু দান স্বয়ং ভগবান তোর দুয়ারে ভিখারিয়া স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারিয়া স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারিয়া স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারি আর স্বয়ং ভগবান, তোর দুয়ারে ভিখারিয়া স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান। স্বয়ং ভগবান। বলিয়ে বামন ভগবান কি জয়। বামন ভগবান রাজা বলির দুয়ারে উপস্থিত হয়েছে। রাজা বলি সঙ্গে সঙ্গে বামন ভগবানকে দেখে দৌড়ে গিয়ে চরণে প্রণাম করলেন, স্বাগত জানালেন। স্বাগতম তে নমস্তভ্যম ব্রহ্মণ কিং করবামতে, ব্রহ্মর্ষীণাম তপঃ সাক্ষাৎ মন্যে ত্বার্য বপুরধরম। আসুন আসুন বিপ্রদেব, বলুন আমি আপনার কি সেবা করতে পারি? আজকে আপনাকে দেখে মনে হচ্ছে আমার ঘর, আমার বাড়ি, আমার বংশ, আমার কুল সব পবিত্র হয়ে গেল। আদ্যনঃ পিতরস্তৃপ্তা আদ্যনঃ পাবিতম কুলম আদ্য সৃষ্টঃ ক্রতুরয়ম ইয়দ ভবান আগত গৃহান। যখন গৃহের মধ্যে কোনো মহৎজন, কোনো ব্রাহ্মণদেব, কোনো তপস্বী যদি এসে উপস্থিত হয়, তাহলে মনে করতে হবে যে এখন আমাদের ঘর ধন্য হয়ে গেল। বলুন বলুন আমি আপনাকে কি দান করব? বামন ভগবানকে দান করার জন্য বলি নিজে থেকে উৎসুক হয়ে রয়েছেন। দেখুন, শ্রেষ্ঠ দান কাকে বলে? শ্রেষ্ঠ দান তাকেই বলে যেটা নিজের ইচ্ছায়, নিজের আনন্দে, মন থেকে দান করা হয়। আর বেশি থেকে বেশি যত পারবে যেখানে দান করা হয় সেটাকেই শ্রেষ্ঠ দান বলা হয়েছে, মনের আনন্দে। কিন্তু মনে ইচ্ছা নেই, সামর্থ্য আছে তবুও দিতে পারছে না, বা যেই জিনিস কাজে লাগবে না এমন জিনিস দান করলো, এমন দানেরও কোনো লাভ নেই। প্রেম সে বলো। অনেক সময় মানুষ কি করে, ঠাকুর পুজোর জন্য ঘি কিনে নিয়ে আসছে। তা ঠাকুর পুজোর জন্য যখন ঘি আনছে তখন দোকানের মধ্যে গিয়ে কি বলছে, আরে পুজোর ঘি দাও, পুজোর ঘি। ঠাকুরকে আরতি করবে, বাতি দেবে, তার জন্য পুজোর ঘি। তা পুজোর ঘি দাম কত? বলে 250 টাকা কেজি। আর যখন নিজের জন্য খাবারের ঘি আনছে, বলে খাবারের ঘি কত টাকা? বলে 500 টাকা কেজি। তাহলে বিচার করে দেখো,
নিজের খাবারের জন্য 500 টাকা কেজি ঘি, আর ঠাকুরের পুজোর জন্য 250 টাকা কেজি ঘি। তা আসল ঘি 500 টাকা কেজি, তাহলে 250 টাকা কেজির যে ঘিটা আসছে সেটা কেমন ঘি হবে বিচার করে দেখো। সেটার ঘি আছে? 500 টাকা কেজি ঘি নিজের জন্য আর 250 টাকা কেজি ঘি ঠাকুরের জন্য। মনে রাখবে ওইটা ঘি নয়, ওইটা হলো ছি। প্রেম সে বলো। তা তুমি যখন ভগবানের সঙ্গে 2 নম্বরই কাজ করছো, তা তুমি কি মনে করছো ভগবান তোমার সঙ্গে 1 নম্বরই কাজ করবে? তুমি ভগবানের সঙ্গে 2 নম্বরই করছো, তো ভগবানও তোমাকে ঠিক তেমনই কৃপা করবে। প্রেম সে বলো। তার জন্য মনে রাখবে ভগবত সেবায় দান ধর্মে কখনো 2 নম্বরই কাজ করতে নেই। তুমি যেটা খাচ্ছ তার থেকে ভালো জিনিসটা ভগবানকে অর্পণ করা উচিত। নিজে খাওয়ার বেলায় ভালো ভালো জিনিস, আর ভগবানকে দেওয়ার সময় তখন পচা গলা জিনিস। মনে থাকবে তুমি দেবে পচা, হবেও পচা, এটার মধ্যে কোনো সংশয় নেই। ভগবানকে যখন দেবে তখন শ্রেষ্ঠ বস্তু দেওয়া উচিত। ভগবানের ভোগে কোন বস্তুটা দেবে? শ্রেষ্ঠ বস্তু, শ্রেষ্ঠ জিনিস। বৃন্দাবনে অনেক সময় অনেক ভক্তরা যখন আমাদের মন্দিরে যায়, আমাকে বলে বাবা আপনার জন্য কি নিয়ে আসবো? মহারাজজি কি নিয়ে আসবো, কি নিয়ে আসবো? না, আমার জন্য কিছু আনতে হবে না, আনলে ঠাকুরের জন্য নিয়ে আসো। আমাদের ঠাকুরের নিত্য আতর সেবা হয়। আতর মানে ইত্র। আমাদের শ্যামসুন্দরের নিত্য ইত্র দিয়ে মালিশ হয়। খুব মন দিয়ে শুনবে, শ্যামসুন্দরের আমাদের আতর দিয়ে মালিশ হয়। তা আমি বলি যাও ঠাকুরের জন্য আতর নিয়ে আসো। আর নিয়ে আসবে অরিজিনাল নিয়ে আসবে, ভালোটা নিয়ে আসবে না, ডুপ্লিকেট নিয়ে আসবে না। একটা আতর পাওয়া যায় 2000 টাকার 100 গ্রাম, আরেকটা আতর পাওয়া যায় 500 টাকার 100 গ্রাম। তা মানুষ অনেক সময় কি করে, আরে ঠাকুরের জন্য তো তা 500 টাকার যেটা আনে ওটা আতর নয়, ওটা শুধু তেল থাকে, তিল তেল। তিল তেলের মধ্যে একটুখানি সেন্ট দিয়ে দিল, আতর হয়ে গেল। তা ঠাকুরের জন্য সেবার জন্য নিয়ে আসো, ঠাকুরের জন্য বস্ত্র নিয়ে আসো, ঠাকুরের জন্য গয়না নিয়ে আসো। আরে অরিজিনাল আনতে হবে না, অরিজিনাল আনার যদি সামর্থ্য না থাকে ডুপ্লিকেট নিয়ে আসো, তাতে কি আছে? ঠাকুর 2 দিন তো পড়বে। ঠাকুরের জন্য বস্ত্র নিয়ে আসো, ঠাকুরের জন্য গয়না নিয়ে আসো, ইমিটেশন গয়না নিয়ে আসো, তাতেও কোনো অসুবিধা নেই। ভগবানের জন্য করো, মন থেকে করো, আমার জন্য করতে হবে না। প্রেম সে বলো। তার জন্য দান যখন করবে তখন মন থেকে করা উচিত। বলি মহারাজ নিজের মন থেকে বলছেন, কি চায় বলুন। বামন ভগবানকে রাজা বললেন বলুন কি দেবো? গাম কাঞ্চনম গুণবদ্ধাম মৃষ্টম তথান্ন পেয়ম অথবা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধান স্তुरगान গজান বা রথাস তথারহত তমসম প্রতীচ্ছ। কি দেব? গ্রাম, আপনাকে কোনো গ্রাম দিয়ে দেবো, কোনো নগর দেব, ঘর বানিয়ে দেবো, বাড়ি বানিয়ে দেবো? বামন ভগবান বললেন না না, এসব কিচ্ছু চাই না। তাহলে বলুন না কি দেবো? বামন ভগবান বললেন না না, আমাকে এসবের প্রয়োজন নেই। আমি একা মানুষ, ব্রহ্মচারী মানুষ, তাহলে একটা কাজ করি, আমাদের এখানে খুব ভালো ভালো ব্রাহ্মণ আছে, সেই ব্রাহ্মণের কন্যা দেখে আপনার বিয়ে দিয়ে দিই। ঘরে যখন ব্রাহ্মণী আসবে, ঘরে যখন বৌমা আসবে, তখন আপনি আপ ডিমান্ড বেড়ে যাবে। আপনি আপ যখন বৌমা এসে বলবে আমার জন্য পাউডার নিয়ে আসো, লিপস্টিক নিয়ে আসো, ক্রিম নিয়ে আসো, আমার জন্য গয়নাগাটি নিয়ে আসো, তখন আপনি আপ পুরোহিত মশাইকে দৌড়াতে হবে, বামন ঠাকুরকে দৌড়াতে হবে, বলে ঠিক আছে এখন বউ চেয়েছে আনতে তো হবে। প্রেম সে বলো। বামন ভগবান বললেন রাম রাম রাম, কি বলছো তুমি রাজন? আমাকে তুমি এই ঝঞ্ঝাটের মধ্যে, সংসারের মধ্যে ফাঁসাবে? না না না, দরকার নেই, আমি তো ঘুরে বেড়াই। রাজা বললেন তাহলে একটা কাজ করি, আপনার জন্য হাতি ঘোড়া না হলে কোনো রথ দিয়ে দিই। বামন ভগবান বললেন না না, এসবও দরকার নেই, বলুন না আপনাকে কি দেবো। বামন ভগবান বললেন আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই বলছো তাহলে যা চাইবো দেবে তো? বললেন নিশ্চয়ই, কথা দিলাম। বামন ভগবান বললেন যদি দিতেই হয় রাজন, পদানি ত্রিণি দত্তম মে সম্মিতানি পদা মম, আমাকে 3 পক ভূমি দাও, আর কিচ্ছু চাই না, শুধুমাত্র 3 পক ভূমি। রাজা বললেন মহারাজ আপনাকে দেখতে যত ছোট, আপনার বুদ্ধিও ততই ছোট। আমি 3 লোকের রাজা, আমার কাছে আপনি চাইলেন কি? মাত্র 3 পক ভূমি। আরে আপনি আমাকে যদি বলতেন আমি আপনাকে আমার রাজত্ব দিয়ে দিতাম। বামন ভগবান বললেন আগে এই 3 পক ভূমিটাই দাও, তারপরে বাকি দেখা যাবে। প্রেম সে বলো। তো ভগবত সেবায়
এখানে কিন্তু বস্তু নয়, ভাব দেখা হয়। কি দেখা হয়? ভাব। তুমি যা তোমার কাছে ভাব আছে, সেই ভাব অনুসারে তুমি যা প্রদান করবে ভগবান তাতেই প্রসন্ন। তা ভগবান বলিকে বলছেন তুমি 3 পক ভূমি দাও, আমাকে আর কিছু চাই না, বাকি যা নেওয়ার সেটা তো আমি নিয়েই নেব। প্রেম সে বলো। আর মনে রাখবে, কেউ যদি ভগবানের সামনে কৃপণতা করে, তুমি হয়তো মনে মনে ভাবছো আমি কৃপণতা করলাম, আমি না দিয়ে বেঁচে গেলাম, কিন্তু ভগবানকে যদি বের করার হয়, ভগবান কোনো না কোনো রকমে কলে কৌশলে বের করে নেবে। প্রেম সে বলো। একবার এরকমই এক জায়গায় পাঠ চলছে, তো পাঠের মধ্যে মহারাজ সব ভক্তরা আসে, সবাই কিছু না কিছু দান ধর্ম করতে থাকে। তা পাঠের মধ্যে একদিন এরকমই দানের প্রসঙ্গ চলছে। তা পাঠের মধ্যে মহারাজজি পাঠক মশাই দানের মহিমা বলছেন। তো সেখানে রোজ পাঠ শুনতে এক ভক্ত আসে। সেই ভক্ত আবার খুব কৃপণ, মহা কৃপণ। রোজ পাঠের মধ্যে আসে, যখন দান করার সময় হয় মানিব্যাগটা বের করে আবার ভাবে দেবো কিনা দেবো কিনা দেবো কিনা। ওই ভাবতে ভাবতে যখনই মহারাজ দেওয়ার সময় হয় আবার মানিব্যাগটা পকেটে ঢুকিয়ে নেয়। পাঠের মধ্যে 1 দিন হলো, 2 দিন হলো, 3 দিন হলো, 4 দিন হয়ে গেছে, 5 দিন হলো, 6 দিন হলো, 7 দিন, এখন শেষের দিন। 7 দিন পর্যন্ত রোজ মানিব্যাগ বের করে আর ঢোকায়। শেষের দিন যখন এবার পাঠ শেষ হবে, মনে মনে ভাবলো আজ তো 7 দিন হয়ে গেল, আজকে একটু কিছু দান করি। তা লাস্টে যখন আরতি হচ্ছে, এদিক দিয়ে মহারাজ ভিড় তো লেগেই রয়েছে, ভিড়ের মধ্যে পকেট থেকে মানিব্যাগ থেকে টাকা বের করেছে। এখন টাকা বের করেছে, মানিব্যাগের মধ্যে মহারাজ টাকা ছিল, তার মধ্যে থেকে যেটা সব থেকে ছোট টাকা, 2000 টাকার নোট, 500 টাকার নোট, 200 টাকার নোট, 100 টাকার নোট, 50 টাকার নোট, 20 টাকার নোট, সব বাদ দিয়ে 10 টাকার একটা নোট বের করে দিয়েছে। ভিড়ের মধ্যে চাপাচাপির মধ্যে বের করতে গিয়ে ওর 2000 টাকার একটা নোট নিচে পড়ে গেছে। নোটটা যখন নিচে পড়েছে, একজন বুড়ি মা দেখেছে, দেখে ওই নোটটাকে তুলে ওকে ডেকেছে, বাবা আরে দাঁড়াও, আরে শোনো না, শোনো কি হয়েছে। 2000 টাকার নোট ওকে দিয়েছে। তা যখনই 2000 টাকার নোট দিয়েছে, সে তো দেখেই চমকে গেল, আমি এত পয়সাওয়ালা হয়ে 10 টাকা দিলাম আর বুড়ি 2000 টাকা দিয়েছে। ও 2000 টাকার নোট নিয়ে সোজা ওখানে দান পাত্রের মধ্যে দিয়ে দিয়েছে। আর যখনই দান পাত্রের মধ্যে দিয়েছে, দিয়ে বুড়িমাকে বলছে, মা তোমার তো মন অনেক বড়, তুমি 2000 টাকা দান করলে। বলে, আরে খেপা, আমি দিনি রে, তোর পকেট থেকে পড়েছিল ওইটাই তোর হাতে দিলাম। যখনই বলেছে তোর পকেট থেকে পড়েছে, শুনেই তো এখানে একদম গপ করে মহারাজ বেহোশ হয়ে গেছে। দিতে গেছিল 10 টাকা, বেরিয়ে গেল কত? 2000। বলো ভাগবত ভগবান কি জয়। তো ভগবানের যা বের করার, ভগবান আপনি আপ বের করি না। প্রেম সে বলো। আরে বলো না। তো মহারাজ বামন ভগবান বললেন, ঠিক আছে, তাহলে এবার তুমি সংকল্প করো। বলি বলছেন, প্রভু সংকল্প? ঠিক আছে, সংকল্প করে নাও। সেবককে বললেন, জল নিয়ে আসো। এইদিকে তার গুরুদেব শুক্রাচার্য বসে বসে দেখছে, এ আবার কেমন ব্রাহ্মণ, আমার শিষ্য এত কিছু দিতে চায়, বেটা কিছু নিতেই চায় না, 3 পক ভূমি চাইছে। যখনই ভাবলেন দেখি তো এটাকে, চোখ বন্ধ করে ধ্যান লাগিয়েছেন। ওরে বাপরে, ধ্যানের মধ্যে কি দেখছেন? স্বয়ং ভগবান শ্রীহরি দৌড়ে এসেছেন। এই সবাই রচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণুরভ্য কশ্যপরিতের জাতা দেবানাম কার্য সাধক। এই বলি, একে কিচ্ছু দিবি না, এ ছলিয়া কপটি স্বয়ং ভগবান বিষ্ণু। এই বিষ্ণু ছল করে কপট করে বামন রূপ ধারণ করে এসেছে, তোর কাছে 3 পক ভূমির জায়গায় 3 লোক নিয়ে নেবে। বলি বললেন, কি বলছেন গুরুদেব, ইনি স্বয়ং ভগবান? বলে, হ্যাঁ স্বয়ং ভগবান। গুরুদেব, যেই ভগবানের দুয়ারে সমস্ত জগৎ হাত ছড়িয়ে চাইতে যায়, সেই ভগবান আজকে আমার দুয়ারে এসেছে, আর আপনি বলছেন কিছু দিবি না? না না না, তা তো সম্ভব নয়। আজকে যদি আমার সর্বস্ব চলে যায়, তবু আমি গোবিন্দকে খালি হাত ফেরাবো না। গুরুদেব রুষ্ট হয়ে গেলেন, তুই আমার কথা মানছিস না? অভিশাপ দিয়ে দিলেন। কেন? গুরুর মনে লোভ এসে গেল। শিষ্যের সম্পত্তি দেখে যদি গুরুর মনে লোভ আসে, তখন সেই গুরুকেও নরকে যেতে হয়। প্রেম সে বলো।
গুরুদেব অভিশাপ দিলেন, যা তুই শ্রীহীন হয়ে যাবি। শিষ্য বললেন, তাহলে ঠিক আছে, তাই হোক, আমাকে আপনার দরকার নেই। গুরুকে ত্যাগ করে দিলেন। তাহলে গুরুকে ত্যাগ করা যায়? বলে হ্যাঁ। কখন? বলে গুরু যদি হরি বিমুখ হয়ে যায়, গুরু যদি কৃষ্ণ বিমুখ হয়ে যায়, তখন এমন গুরুকেও ত্যাগ করে দেওয়া উচিত। প্রেম সে বলো। এমন গুরুকে সঙ্গে সঙ্গে ত্যাগ করে দেওয়া উচিত যারা হরি বিমুখ হয়ে যায়, কৃষ্ণ বিমুখ হয়ে যায়। তাই এখানে গুরু তাকে ত্যাগ করলেন বলি, কিন্তু গোবিন্দকে ত্যাগ করেননি, ভগবানকে ছাড়েননি, কিন্তু ভগবানের চরণ ধরে রেখেছেন। সংকল্পের জন্য জল আনালেন। যখনই জল ঢালছে কমণ্ডলু নালের মধ্যে, মনে হয় কিছু আটকিয়ে গেছে, জল আর পড়ে না। ভগবান বললেন, কিছু আটকিয়ে গেছে বলি। বলি বললেন, প্রভু আপনি পরিষ্কার করে দেন। ভগবান নিজের বগলের মধ্যে কুশের আসন ছিল, একটি কুশ বের করে যখনই নালের মধ্যে ঢুকিয়ে খোঁচা মেরেছে, শুক্রাচার্য সূক্ষ্মরূপ ধারণ করে ওটার মধ্যে ঢুকে বসেছিল। সোজা গিয়ে তার এক চোখে লাগতে, সেখানে এক চোখ, সেখানে গোবিন্দায় নমো নমঃ, এক লাফ দিয়ে বাইরে বেরিয়েছে। আরে হামকো কানা কর দিয়া, কানা কর দিয়া, আমাকে কানা করে দিল, কানা করে দিল। ভগবান বললেন, ভাই তুমি রাগারাগি করে বেরিয়ে গেছিলে, আবার ঢোকার কি দরকার ছিল? বলে আমি ভাবলাম ঢুকে গেলে আর দান ধর্ম হবে না। ভগবান বললেন, দান ধর্মে করতে গেছিলে মানা, তাই তোমায় আমি করে দিলাম কানা। তার জন্য কেউ যদি দান ধর্ম করে, তখন তাকে আরো উৎসাহ দেওয়া উচিত, তাকে কখনো বাধা দিতে নেই। শুক্রাচার্যকে ভগবান দণ্ডিত করলেন। এই সংসারে এমন শুক্রাচার্য অনেক ঘুরে বেড়াচ্ছে, কিন্তু প্রেম সে বলো, তা এইসব শুক্রাচার্যদের থেকে সাবধান থাকবেন। বলি সংকল্প করে যখনই জল অর্পণ করেছে, ভগবান বিরাট রূপ ধারণ করলেন। একটি চরণ উপরের দিকে তুলেছেন, উপরের দিকে তুলে উপরের 7 লোক মেপে নিলেন। একটি চরণ নিচের দিকে নামিয়েছেন, নিচের 7 লোক মেপে নিলেন। বলি 3 লোকের রাজা, আর ভগবান 14 লোক মেপে নিয়েছেন। বলিকে বললেন, বলি এবার তোমাকে নরকে যেতে হবে। কেন? তুমি কথা দিয়েছো 3 পক ভূমি দেওয়ার। প্রতিশ্রুতম আদাতস্তে নিরয়ে বাস ইষ্যতে, বিশত্বম নিরয়ে তস্মাৎ গুরুণা চানুমোদিতঃ। বলি ভগবানের চরণে বসে প্রার্থনা করলেন, প্রভু আচ্ছা একটি কথা বলুন, এই সংসারে দান বড় না দানই বড়? ভগবান বললেন, নিশ্চয়ই দানই বড়। যদি দানই না হয়, তাহলে দান আসবে কোথা থেকে? তাহলে প্রভু এই দানই তো নিজের সর্বস্ব দিয়ে দিয়েছে, কিন্তু নিজে তো বাকি আছে। তাহলে আপনি নিজে 3য় চরণ আমার মস্তকে রাখুন। পদম তৃতীয়ম কুরুশেষ্ণিমে নিজম। ভগবান নিজের 3য় চরণ বলির মস্তকে রাখলেন। আহা, যখনই মস্তকে রেখেছে, চারিদিকে দেবতাগণ দুন্দুভি বাজাতে লাগলেন, জয়কার করতে লাগলেন। প্রহ্লাদ প্রকট হয়ে গেছেন। বলিয়ে বামন ভগবান কি জয়। প্রহ্লাদ দিব্য ভগবানের স্তুতি করলেন। প্রভু আজ আপনি আমার বংশকে ধন্য করে দিলেন, আপনি এমন কৃপা তো আমার উপরেও করেননি। আপনি আমাকে নিজের কোলে বসিয়েছিলেন, কিন্তু আমার নাতির মস্তকে আপনি চরণ রাখলেন। আজ আমরা ধন্য হয়ে গেলাম। ভগবান বললেন, প্রহ্লাদ আমি খুব প্রসন্ন হয়েছি, আমি বরদান দিচ্ছি, আজ থেকে তোমার বংশে যে জন্মগ্রহণ করবে, সে যতই বড় অসুর হোক না কেন, আমি তাকে নিজের হাতে কখনো মারব না। বলিকে বললেন, বলি তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলি বললেন, প্রভু আপনার চরণাশ্রয় পাওয়ার পরে আর কোনো বস্তুর অভিলাষা নেই। ভগবান আরও প্রসন্ন হয়ে বলিকে বরদান দিলেন, যাও তুমি আজ থেকে সুতল লোকে নিবাস করবে। একটি লোক দিয়ে দিলেন। আর শুধু তাই নয়, আগামী মন্বন্তরে তুমি ইন্দ্র হবে। ভগবান বলিকে কৃপা করে অন্তর্ধ্যান হলেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু বামন চরিত্রে দিব্য বর্ণন শ্রবণ করিয়েছেন। ভগবান বলির উপরে কৃপা করলেন। তৎপশ্চাৎ ভগবান মৎস্য অবতার নিয়েছেন, আর মৎস্য অবতার নিয়ে ভগবান বেদের উদ্ধার করেছেন। সত্যব্রত রাজার উপরে কৃপা করলেন। বলিয়ে মৎস্য ভগবান কি। আর সেই রাজা সত্যব্রত পরে গিয়ে বৈবস্বত মনু হলেন। কি হলেন? জোরে বলো। হ্যাঁ, বৈবস্বত মনু। আর সেই মনু থেকে আবার সৃষ্টি আরম্ভ হলো। তার মধ্যেই সেই বৈবস্বত মনু থেকে সূর্য বংশ হলো। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু আমি সেই সূর্য বংশ বর্ণন শ্রবণ করতে চাই। যেই সূর্য বংশ স্বয়ং ভগবান শ্রীরাম রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী সুখদেব প্রভু সূর্য বংশ বর্ণন আরম্ভ করলেন। খুব মন দিয়ে শুনলেন। ব্রহ্মার পুত্র হয়েছেন মরীচি, মরীচির পুত্র হলেন কশ্যপ, কশ্যপের পুত্র হলেন বিবস্বান, বিবস্বানের পুত্র হলেন বৈবস্বত,
বৈবস্বতের পুত্র হলেন ইক্ষ্বাকু, নৃগ, সরজাতি, দৃষ্ট, ধৃষ্ট, করুষ, নরিষ্যন্ত, পৃথক, নভগ আর কবি। নভগের পুত্র হলেন নাভাগ, এই নাভাগের পুত্র হলেন অম্বরীশ। এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন। কেমন ভক্ত? প্রত্যেকটি একাদশী নিষ্ঠা সহকারে করতেন। আর যেই জীব একাদশীর ব্রত করে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। তার একাদশীর ব্রতের প্রভাবে দেবরাজ ইন্দ্র পর্যন্ত চিন্তিত হয়ে গেছে। একবার কি করেছে? অম্বরীশের পরীক্ষা নেওয়ার জন্য দুর্বাসা ঋষিকে পাঠিয়েছে। তো মহারাজ, দুর্বাসা ঋষি এসেছেন অম্বরীশের পরীক্ষা করতে। অম্বরীশ একাদশী করেছেন, দ্বাদশীর পালন করবে। আর সেই অবস্থায় দুর্বাসা এসে উপস্থিত। অম্বরীশ বললেন, প্রভু আপনিও আমার সঙ্গে পালন গ্রহণ করুন। দুর্বাসা বলেন, আমি স্নান করিনি, স্নান করে তারপরে পালন করব। স্নান করতে গেছেন, এদিকে দেরি হয়ে যাচ্ছে। অম্বরীশ চিন্তিত হয়ে গেলেন, যদি সময় পেরিয়ে যায় তাহলে তারপরে পালন করে কোনো লাভ নেই। তা ব্রাহ্মণদেরকে জিজ্ঞাসা করলেন, এখন কি করা উচিত? বলে, দেখো, অতিথিকে ছেড়ে অন্ন গ্রহণ করা তো যায় না, আর পালন অন্ন গ্রহণ করেই করা উচিত। ভগবানকে খিচুড়ি ভোগ দেবে বা চিড়ে ভোগ দেবে, দিয়ে তারপরে পালন করবে। কিন্তু এখন যেহেতু অতিথি এসে গেছে, তাহলে একটা কাজ করো, চরণামৃত বা তুলসী পাতা গ্রহণ করেও পালন করা যায়। এটা করে পালন করে না। প্রেম সে বলো। এই সময় তুলসী পাতার চরণামৃত দিয়েও পালন করা যায়। অম্বরীশ মহারাজ তুলসী পাতা চরণামৃত দিয়ে পালন করলেন। সেই অবস্থায় দুর্বাসা সেখানে এসে উপস্থিত। দুর্বাসা পালন করতে দেখে একদম ক্রুদ্ধ হয়ে গেল। তৎক্ষণাৎ ক্রুদ্ধ হয়ে একটি জটা ছিঁড়ে ছুঁড়ে মারল। ভয়ঙ্কর রাক্ষসী কৃত্যা উৎপন্ন হয়েছে, জোরে গর্জনা করছে, কি করব? বলে, মেরে ফেলো এই দুষ্ট রাজাকে। আতিথ্য সৎকার ধর্ম ভালো করে জানে না, মারো একে। যখনই কৃত্যা মারতে দৌড়েছে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীহরির পার্শ্ব সুদর্শন চক্র এসে সেখানে কৃত্যা টুকরো টুকরো করে তার গোবিন্দায় নমঃ নমঃ উদ্ধার করে দিল। এইবার তো সুদর্শন চক্র দুর্বাসার পিছনে দৌড়াতে লেগেছে। দুর্বাসা তো চক্রকে দেখেই ভয়ে পালাতে লেগেছে। পালাতে পালাতে মহারাজ গিয়ে উপস্থিত হলেন ব্রহ্মার কাছে, গিয়ে প্রার্থনা করছেন, হে পরম পিতা রক্ষা করো। ব্রহ্মা বললেন, আমিও বাঁচাতে পারবো না। মহাদেবের কাছে গিয়ে চরণে পড়ে গেছেন, মহাদেব আমার রক্ষা করো। মহাদেব বললেন, আমিও বাঁচাতে পারবো না। ভগবান শ্রীহরির কাছে দৌড়ে গিয়ে উপস্থিত হলেন। তত নিরাশো দুর্বাসা পদম ভগবতো যয়ৌ বৈকুণ্ঠাখ্যম যদধ্যাস্তে শ্রীনিবাসঃ শ্রিয়াসঃ। বৈকুণ্ঠে গিয়ে ভগবান হরির চরণে পড়ে গেলেন, প্রভু আমার রক্ষা করুন। ভগবান বলেন, আমিও তোমাকে বাঁচাতে পারবো না। কি বলছেন প্রভু? আপনার অস্ত্র সুদর্শন থেকে আপনি বাঁচাতে পারবেন না? ভগবান বললেন, তুমি কি মনে করছো আমি স্বাধীন? না না, আমিও হলাম পরাধীন। ভগবানও পরাধীন? বলে, হ্যাঁ, কার? ভগবান বলছেন, অহম ভক্ত পরাধীন ইয়স্বতন্ত্র এব দ্বিজঃ সাধুভির্গ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয়। আমি হলাম ভক্তের অধীন। ভগবান কার অধীন? জোরে বলো। ভক্তের অধীন। ভগবান বললেন, তুমি অপরাধ করেছো আমার ভক্তের কাছে, তাহলে তোমাকে বাঁচাতেও একমাত্র আমার ভক্তই পারবে, যাও তার কাছে। দুর্বাসা দৌড়ে এসে অম্বরীশের চরণে পড়ে গেলেন। অম্বরীশ সঙ্গে সঙ্গে তাকে তুলে বুকে জড়িয়ে ধরেছেন। প্রভু, এই কাজ করবেন না, আমি আপনার চরণের দাস। অম্বরীশ, তুমি আমাকে বাঁচাও, নাহলে সুদর্শন আমাকে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে অম্বরীশ কি করলেন? দুর্বাসাকে পিছনে রেখে নিজের সামনে দাঁড়িয়ে দোনো হাত জোড় করে স্তুতি করলেন সুদর্শন ভগবানকে। সুদর্শন নমস্তভ্যম সহস্রারাচ্যুত প্রিয় সর্বাস্ত্রঘাতিন বিপ্রায় স্বস্তি ভূয়া ইডস্পতে। সুদর্শন ভগবান শান্ত হলেন। দুর্বাসাকে বললেন, দুর্বাসা, মনে রাখবে, আজকে অম্বরীশের জন্য তোমাকে ক্ষমা করলাম, তোমাকে ছাড়লাম। অন্যথা এইভাবে ভগবত ভক্তের উপরে অত্যাচার করলে ভগবান পরে আসবে, আমরাই আগে এসে শেষ করে দেব। প্রেম সে বলো। এই প্রকার শ্রী অম্বরীশজি মহারাজের রক্ষা হলো। দুর্বাসা গোবিন্দের গুণগান করছেন। অম্বরীশকে বললেন, অম্বরীশ, আজ আমি তোমার ভক্তির প্রভাব দেখলাম। অম্বরীশ বললেন, মনে রাখবেন, জীবনে যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, সেই পরিস্থিতিকে কখনো ভগবানকে ভুলবে না। ভগবানকে ভুলে গেছো মানে ভগবানও তোমাকে ভুলে যাবে। তার জন্য প্রত্যেক পরিস্থিতিতে ভগবানকে স্মরণ রাখবে। দুর্বাসা অম্বরীশকে মারার চেষ্টা করেছে, কিন্তু অম্বরীশ শুধু গোবিন্দের নাম গুণগান করে যাচ্ছেন।
তার জন্য সবসময় সেই গোবিন্দকে মনে রাখবে, সবসময় তার গুণগান করতে থাকবে। তার জন্য আমাদের ব্রজবাসীগণ সবসময় বলছেন না, हो भूलो मत प्यारे, हाँ भूलो मत प्यारे, भूलो मत प्यारे, हाँ भूलो मत प्यारे, भूलो मत प्यारे बिहारी जी का नाम, भूलो मत प्यारे बिहारी जी का नाम। बाके बिहारी हैं सब सुख धाम, मेरे बाके बिहारी है सब सुख धाम, मेरे बाके बिहारी हैं सब सुख धाम, मेरे बाके बिहारी है सब सुख धाम। भूलो मत प्यारे, हाँ भूलो मत प्यारे, भूलो मत प्यारे, हो भूलो मत प्यारे, भूलो मत प्यारे बिहारी जी का नाम, भूलो मत प्यारे बिहारी जी का नाम। बाके बिहारी हैं सब सुख धाम, मेरे बाके बिहारी है सब सुख धाम। बाके बिहारी की झांकी सुहानी, बाके बिहारी की झांकी सुहानी, बाके बिहारी की झांकी सुहानी, बाके बिहारी की झांकी सुहानी। महिमा महान जिनकी जाए ना बखानी, महिमा महान जिनकी जाए ना बखानी, महिमा महान जिनकी जाए ना बखानी, महिमा महान जिनकी जाए ना बखानी। द्वार पे खड़े हैं देखो इनके चारों धाम, द्वार पे पड़े हैं देखो इनके चार धाम, बाके बिहारी हैं सब सुख धाम, वो मेरे बाके बिहारी है सब सुख धाम, मेरे बाके बिहारी हैं सब सुख वो धाम। मेरे बाके बिहारी है सब सुख धाम। अरे भूलो मत प्यारे, हाँ भूलो मत प्यारे, भूलो मत प्यारे, हो भूलो मत प्यारे, हाँ भूलो मत प्यारे बिहारी जी का नाम, भूलो मत प्यारे बिहारी जी का नाम। बाके बिहारी हैं सब सुख धाम, मेरे बाके बिहारी है सब सुख धाम। हरि वो बाके ठाकुर की बाकी ठकुरानी, बाके ठाकुर की बाकी ठकुरानी, बाके ठाकुर की बाकी ठकुरानी, बाके ठाकुर की बाकी ठकुरानी। मुक्ति भी भरती है आकर के पानी, मुक्ति भी भरती है आकर के पानी, मुक्ति भी भरती है आकर के पानी, मुक्ति भी भरती है आकर के पानी। सुर मुनि सब इनको करते प्रणाम, सुर मुनि सब इनको करते प्रणाम। बाके बिहारी हैं सब सुख धाम, मेरे बाके बिहारी है सब सुख धाम। ओ भूलो मत प्यारे, ओ भूलो मत प्यारे, भूलो मत प्यारे, हो भूलो मत प्यारे, ओ भूलो मत प्यारे बिहारी जी का नाम, भूलो मत प्यारे बिहारी जी का नाम। बाके बिहारी हैं सब सुख धाम, मेरे बाके बिहारी है सब सुख धाम। मंदिर में रहती है भीड़ बड़ी भारी, मंदिर में रहती है भीड़ बड़ी भारी, मंदिर में रहती है भीड़ बड़ी भारी, मंदिर में रहती है भीड़ बड़ी भारी। दर्शन को आते हैं लाखों नर नारी, दर्शन को आते हैं लाखों नर नारी, दर्शन को आते हैं लाखों नर नारी, दर्शन को आते हैं लाखों नर नारी। सेवक है इनकी ये दुनिया तमाम, सेवक है इनकी यह दुनिया तमाम। बाके बिहारी हैं सब सुख धाम, वो मेरे बाके बिहारी है सब सुख धाम। मेरे कुंज बिहारी हैं सब सुख धाम, मेरे कुंज बिहारी है सब सुख धाम। ओ भूलो मत प्यारे, हाँ भूलो मत प्यारे, भूलो मत प्यारे, हो भूलो मत प्यारे, भूलो मत प्यारे बिहारी जी का नाम,
बोलो मत प्यारे बिहारी जी को नाम। माँ के बिहारी हैं सब सुखदाई, मेरे माँ के बिहारी है सब सुखदाई। माँ के बिहारी हैं सब सुखदाई, मेरे माँ के बिहारी है सब सुखदाई। मेरे माँ के बिहारी हैं सब सुखदाई, मेरे माँ के बिहारी है सब सुखदाई। मेरे माँ के बिहारी माँ के बिहारी, माँ के बिहारी, माँ के बिहारी। बोलिए माँ के बिहारी लाल